গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজ আমি আমাদের শাস্ত্রের সাহিত্যের তথা ইতিহাসের একটা গল্প বলব। সেটা হচ্ছে শকুন্তলার গল্প। তার আগে বলছি, আমাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট দেবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। শকুন্তলা, এই শকুন্তলার গল্প বিদ্যাসাগর লিখেছেন। এই গল্প লিখেছেন মহাকবি কালিদাস। এই গল্প আমাদের পুরাণ শাস্ত্রে আছে, আমাদের মহাভারতে আছে। শকুন্তলার পুত্রের নাম ভরত। এটা জেনে রাখো, ভারতের গল্প আর বলবো না, আর শকুন্তলার গল্প বলবো যে ভারতের জন্য ভারতের নাম হয়েছে ভারত, আমাদের দেশের নাম হয়েছে ভারত। তো শকুন্তলার গল্প অনেক বড়, কিন্তু আমার ভিডিও অত বড় হবে না, তাই সংক্ষিপ্তভাবে বলব। মহামণি বিশ্বামিত্র তপস্যায় বসেছেন। এই তপস্যায় নিমগ্ন থাকায় দেবরাজ ইন্দ্র চিন্তান্বিত। কারণ মুনিরা তপস্যা করলে দেবতা ভয় পায়, ইন্দ্র ভয় পায়। এর কারণ ইন্দ্র মনে করে যে তার স্বর্গরাজ্য ছিনিয়ে নেবার জন্য সে তপস্যা করছে। তপস্যা প্রচণ্ড মানসিকভাবে দৈহিক শক্তি তৈরি হয়। এই তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র কি করলেন, স্বর্গের এক পরী অপ্সরাকে পাঠালেন সেই বিশ্বামিত্র মুনির তপস্যা ভঙ্গ করার জন্য। রূপে মুক্ত হবে, মেনকা খুব সুন্দরী। মেনকা এলেন, নাচতে লাগলেন ওই বিশ্বামিত্র মুনির সামনে, যেখানে তপস্যা করছেন। বিশ্বামিত্র মুনি তার রূপে মুগ্ধ হয়ে সঙ্গম করেছিলেন এবং তাতে শকুন্তলার বললাম মেনকার একটা কন্যা সন্তান জন্মালো। কন্যা সন্তানটা সে বনের মধ্যে ফেলে রেখে দিয়ে সে আবার স্বর্গরাজ্যে ফিরে চলে গেল, কারণ সে তো অপ্সরা বা পরী, স্বর্গে তার কাজ। এদিকে সুন্দরী একটা বালিকা, সদ্যজাত একটা শিশু বনের মধ্যে পড়ে আছে। এটাকে শিশুরা প্রথমে পাখিরা এটা পালন করেছিল, তাই ওর নাম হয়েছে শকুন্তলা। শকুন্ত শব্দের অর্থ পাখি। পাখিরা তাকে লালন করেছিল, তাই তার নাম শকুন্তলা। তারপর কন্ডমুনির আশ্রমে শকুন্তলার ঠাঁই হয়ে যায়। শকুন্তলা সেখানে বড় হতে থাকে। তার দুটো সহচর বা সঙ্গী বা বান্ধবী জন্মে যায়। তাদের নাম হচ্ছে অনস্বয়া এবং প্রিয়ঙ্কদা। অনস্বয়া মানে যার অসুয়া, অর্থাৎ যার মধ্যে কোনো ঈর্ষা বা হিংসা নাই। আর প্রিয়ঙ্কদা মানে সবসময় প্রিয়ম্পদা, প্রিয় কথা বলে যে, সে হচ্ছে প্রিয়ঙ্কদা। তা এই দুই সখী এবং শকুন্তলার খুব সুখে বনের মধ্যে দিন কাটত। পশু পাখিদের গাছপালাকে ভালোবাসত, জল দিত, পশুদের সেবা করত, হরিণের সেবা করত, আরও নানান পাখিদের সেবা করত। এইভাবে চলছিল। তারপর একদিন সেই রাজা, হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত হরিণ শিকার করতে, মৃগয়া করতে বেরিয়েছে। রাজারা তখনকার দিনে মজা করার জন্য মৃগয়া করতে বেরিয়ে পড়ত। তো মৃগয়া করতে করতে একটা মৃগ বা হরিণের পিছু পিছু তারা ধাওয়া করে এবং সেই হরিণটা ক্রমশ ওই কন্ডমুনির আশ্রম, অর্থাৎ যেখানে শকুন্তলা আসে সেখানে পৌঁছে যায় এবং তার পিছনে পিছনে ওই দুষ্যন্ত রাজাও পৌঁছে যায়। তখনই দেখা হয় শকুন্তলার সাথে রাজা দুষ্যন্ত। তাদের মধ্যে প্রেম নিবেদন হয়। তারা ওই বনের মধ্যে কিছুক্ষণ বিচরণ করে প্রেম নিবেদন করে এবং রাজা দুষ্যন্ত বাড়ি ফিরে যায়। তাকে পরবর্তীকালে নিয়ে যাবে এই কথা দিয়ে। তো শেষে একটা অঙ্গুলি বা একটা আংটি দিয়ে যায় রাজা দুষ্যন্তের স্মরণ, মানে দাম, সেখানে নাম লেখা আছে রাজা দুষ্যন্তের। একটা বলা হয় অভিজ্ঞান, অর্থাৎ ওই আংটিটা হচ্ছে এদের দুজনে যে সাক্ষাৎ হয়েছিল তার জ্ঞান বা সাক্ষী।
এইভাবে দিন চলছিল। শকুন্তলা খুব চিন্তা করতো রাজা দুষ্যন্ত তাকে কখন আসবে সেই প্রাসাদে নিয়ে যেতে। একদিন এখন হলো কি, দুর্বাসা মুনি নামে এক মহারানী মহাক্রোধী মুনি ছিলেন। সেই মুনি ভিক্ষা করতে এসেছেন শকুন্তলার আশ্রমে। তিনি বারবার চাইছেন শকুন্তলা শকুন্তলা বলে ডাকছেন, কিন্তু শকুন্তলা সাড়া দিচ্ছিল না। শকুন্তলা সেই সময় রাজা দুষ্যন্তের কথায় চিন্তা করছিল, তাই সে শুনতে পায়নি। কিন্তু দুর্বাসা মুনি প্রচন্ড রাগী। দুর্বাসার কথার অর্থে হচ্ছে দুস্তর বাসনা, যার খুব বাসনা বা ডিজায়ার বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তো সেই মুনি তখন নিজের বাসনা পূর্ণ না করার জন্য অভিশাপ শকুন্তলাকে, যে তুমি যার কথা চিন্তা করতে গিয়ে আমার ডাক শুনতে পেলে না, সেই তোমাকে চিনতে পারবে না। বা সেই অভিশাপ দিয়ে চলে যাচ্ছে। দুর্বাসা মুনি একথা শুনতে পেলে ওই তার প্রিয় শকুন্তলার দুই সখা অনস্পা এবং প্রিয়ঙ্গদা তারা তখন ছুটে এসে তার কাছে প্রার্থনা করলো যে কী করছেন শকুন্তলা তার প্রেমিকের কথা, রাজার কথা চিন্তা করছে। তো রাজা যদি তাকে চিনতে না পারে তাহলে শকুন্তলার জীবন বিপর্যস্ত হয়ে পড়বে, আপনি দয়া করে এই অভিশাপ ফিরিয়ে নেন। তখন ওই মুনি বললেন যে আমি অভিশাপ তো ফেরাতে পারবো না, অভিশাপ ফেরানো যায় না, তবে রাজার দেওয়া কোনো যদি জিনিস অভিজ্ঞান থাকে তাহলে সেই জিনিসটা রাজাকে দেখালে সেই রাজা তাকে চিনতে পারবেন। এদিকে খণ্ডমুনি এলেন, তিনি বাইরে ছিলেন। এসে এবার শকুন্তলাকে তার পতিগৃহে মানে স্বামীর ঘরে বা দুষ্যন্তের ঘরে পাঠানোর ব্যবস্থা করা হলো। পথে তার ব্যবস্থা করা হলো। তো সেই সাথে আরও দু তিনজন লোক ছিলেন, তাদের মধ্যে গৌতমী বলে একজন মহিলা ছিলেন, শকুন্তলা সহচরী আরও দুজন ছিলেন। তো যেতে যেতে মানে তখন ওই হাঁটা পথে যেতে যেতে একটা পুকুরে জল খেতে গিয়ে তার ওই আংটিটা পড়ে গিয়েছিল। এবার শকুন্তলা যখন গিয়ে পৌঁছলো সেই দুঃসন্তে রাজার রাজসভায়, তখন রাজসভায় রাজাকে পরিচয় দিলেন শকুন্তলা, কিন্তু রাজা চিনতে পারল না। ওই যে মুনির অভিশাপ আছে, যে যার জন্য তুমি চিন্তা করতে গিয়ে আমার কথা শুনতে পেলে না, সেই তোমাকে চিনতে পারবে না। রাজা কিছুতেই চিনতে পারলেন না এবং প্রচণ্ড তাকে অপমান করতে লাগলো। তখন শকুন্তলা বলছে ঠিক আছে, তোমার আমি প্রমাণ দেখাচ্ছি। কি প্রমাণ? আংটি আছে। তারপর আংটি দেখতে গিয়ে দেখছে যে আংটি তো নাই। তখন আরও বেশি অপমানিত হয়ে গেল যে এই মহিলা এ হচ্ছে দুশ্চরিত্র মহিলা, এবং ও বলছে যে আমার পেটে তোমার সন্তান আছে, অর্থাৎ আমি প্রেগনেন্ট আছি। তখন তা আরও রেগে গেল, বলছে মহিলা নিশ্চয় দুশ্চরিত্র আছে। তখন তাকে তেড়ে দিয়েছে। শকুন্তলা বিতাড়িত হয়ে ফিরে এসেছিল। তারপর কিছুদিন পর এক জেলের সন্তান, এক জেলে সেই আংটিটা এক মাছের পেটের মধ্যে গিয়েছিল, এবং সেই জেলে খুব সৎ ছিল। ওই আংটিতে রাজার নাম দুষ্যন্তের নাম লেখা ছিল, তাই সে সৎ জেলে রাজাকে সেই আংটি রিটার্ন দিয়ে। তখনই রাজার মনে পড়ে যায় যে সত্যি শকুন্তলা কিন্তু আমার স্ত্রী, আমারই কথা দেয় স্ত্রী বকে, আমি তার সাথে প্রেম নিবেদন করেছিলাম। মনে পড়ে গেল, কিন্তু দীর্ঘদিন ধরে তাকে অনুসন্ধান করেছিল রাজা দুষ্যন্ত, শকুন্তলাকে অনুসন্ধান করেছিলেন, কিন্তু কোথাও পাননি। তারপর একদিন স্বর্গ থেকে একটা দানবকে পরাজিত করে এসে মানে দেবরাজ ইন্দ্র রেখেছিলেন দুষ্যন্তকে যে একটা অসুর খুব জ্বালাতন করছে, তাকে পরাজিত করা দরকার। তাকে পরাজিত করে দুষ্যন্ত ফিরে আসছিলেন নিজের রাজ্যে। তারপর একটা মুনির আশ্রমে ঢুকে পড়ে প্রণাম করার জন্য। সেই আশ্রমে দেখে যে একটা মানব শিশু এখানে রয়েছে। সেই মানব শিশুটাকে দেখে তার মনে হলো যে এই যেন রাজার সন্তান। এ তো কোনো মুনি ঋষির সন্তান হতে পারে না, কারণ এর খুব সাহস এবং এর উদ্দেশ্যে চক্রবর্তী লক্ষণ হাতে রয়েছে। চক্রবর্তী লক্ষণ ওর হাতের মধ্যে রয়েছে। চক্রবর্তীর লক্ষণ মানে হচ্ছে সে ভবিষ্যতে রাজা হবে। তারপর এর পরিচয় হয়ে যায় যে কথা বলতে বলতে ওর সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে যায় যে সে হচ্ছে শকুন্তলার পুত্র। এবং তারপরে শকুন্তলার সাথে শকুন্তলা সেই আশ্রমে ছিল, অর্থাৎ ভরত, এবং শকুন্তলা সেই ছেলেটার নাম হচ্ছে ভরত, যে আসলে দুষ্যন্তেরই সন্তান। তো সেই ভরতের সাথে দেখা হয়ে যায় রাজা দুষ্যন্তের। প্রথমে চিনতে পারেনি, কিন্তু লক্ষণ দেখে বুঝতে পেরেছিল যে এ কোনো রাজ সন্তান। তারপর পরিচয় হয়ে গেল যে এর মা হচ্ছে শকুন্তলা, এবং শকুন্তলা এবং শকুন্তলা এবং দুষ্যন্তের মধ্যে আবার মিলন হয়ে যায়।
এবং তার সাথে ভরতপুর সন্তান রূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই হচ্ছে শকুন্তলার কাহিনী, দুঃসম্পদ কাহিনী এবং ভরতের কাহিনী। আমি আবার বলছি, তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।